ओम शांति। आज के 29 আগস্ট 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে মধুর দৈবী আচরণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। সবাইকে বাবার পরিচয় দিয়ে অবিনাশী উত্তরাধিকারী করে তুলতে হবে। এই মহান দায়িত্ব বাবা এই সময় আমাদেরকে দিচ্ছেন। আজকের প্রশ্ন, যে বাচ্চারা দেহি অভিমানী অর্থাৎ দেহের চেতনা থেকে মুক্ত হয় তাদের চিহ্ন কী হবে, তাদের নিশানি কী হবে? উত্তর, তারা অত্যন্ত মধুর হবে। তারা হুবহু শ্রীমত অনুসারে চলবে। তারা কখনোই কোনো কাজের জন্য গড়িমসি করবে না। সবসময় হা বলতে প্রস্তুত থাকবে, হাজি পাঠ করবে, কখনো না বলবে না। অন্যদিকে দেহ অভিমানী মনে করবে এই কাজ করলে আমার মান সম্মান হানি হবে। দেহি অভিমানীরা সবসময় বাবার আদেশ অনুসারে চলবে, সম্পূর্ণরূপে বাবার প্রতি তাদের রিগার্ড থাকবে। কখনো ক্রোধের বশীভূত হয়ে বাবাকে অবজ্ঞা করবে না। তাদের নিজের দেহের প্রতিও আকর্ষণ থাকবে না। সে বাবার স্মরণে থেকে নিজের সব কিছু শ্রীবৃদ্ধি করবে, দিব্যগুণ ধারণ করবে, কখনো নষ্ট হতে দেবে না। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, ভোলানাথ সে নিরালা কই নেহি, গোরেনাথ সে নিরালা কই নেহি। ওম শান্তি। এই বিশাল সমগ্র বিশ্বজগৎ, এর মধ্যে ভারতকে বিশেষভাবে আর সাধারণভাবে ইউরোপকে বলতে পারো, কেননা ভারতই হলো প্রাচীন এবং অনেক অনেক ভারত মহিমাযুক্ত। এই তো তোমরা বুঝেছ যে প্রকৃতপক্ষে একমাত্র ভারতই ছিল। এই যখন দুনিয়া সত্যযুগ ছিল, ভারতই ছিল একমাত্র, অন্য কোনো দেশ ছিল না। অন্যান্য ধর্মাবলম্বীরা জানে যে আমরা একের পর এক দুনিয়াতে এসেছি। এই সময় পরমপিতাও বলছে যে দ্রাপর যুগ থেকে অন্যান্য ধর্মাত্মারা এই পৃথিবীতে আসতে থাকে। ভারতে ছিল প্রাচীন, আদি সনাতন দেবী দেবতাই ছিল প্রাচীন। আমাদের আগে ভারতই ছিল, এটা বোঝার বিষয়, তাই না? তোমরা বাচ্চারা জানো প্রকৃতপক্ষে ভারতই প্রাচীন দেশ। ওই সময় ভারত খুব ধনবান ছিল, ঐশ্বর্যশালী ছিল, যাকে স্বর্গ বা বৈকুণ্ঠ বলা হতো। বাচ্চারা, তোমরা ছাড়া এই সময় কোনো মানুষই বাবাকে জানে না। এই সময় তোমরা অত্যন্ত গর্বিত, তোমাদেরকে বোধ করা উচিত। আমরা নিজেকেও জানি, আমরা পরমপিতা পরমাত্মাকেও জানি। সেটা নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী বাবাকে তোমরা জেনেছ, বাবাকে তোমরা বুঝতে পেরেছ। সুতরাং প্রত্যেকেই স্বয়ং বুঝতে পারে যে অসীম জগতের বাবাকে জানে না। প্রত্যেকেই পরমাত্মাকে ডাকতে থাকে ভিন্ন ভিন্ন নামে, আহ্বান করে, ভক্তি করে, কিন্তু বাবার বায়োগ্রাফি সম্পর্কে কেউ জানে না। বাস্তবে পরমপিতা পরমাত্মা কে, তার রূপ কী, তার কর্তব্য কী, গাওয়া হয়ে থাকে গডফাদার। তো ফাদারের কর্তব্য কী? ফাদার শোজ সন, পিতা সন্তানকে পথ দর্শায়। সন শোজ ফাদার, অর্থাৎ তখন সন্তান পিতাকে সকলের সামনে দর্শাবে, সকলের সামনে প্রখ্যাত করবে, তাই না? এটাই তো বাবা আমাদেরকে ইশারাতে বোঝাতে চাইছেন। এখন বাচ্চারা, তোমাদেরই পিতাকে দর্শাতে হবে। এখন তোমাদের পরম কর্তব্য। ফাদার তো নিজেকে দেখাতে পারবেন না, ফাদারের তো কোনো শরীর নেই। সেই জন্য তোমাদেরকে এখন বাবা অনুভব করাচ্ছেন, সেই হিসেবে তোমরা সকলকে অনুভব করাও। ফাদার তো বাইরে কোথাও যাবেন না, কারণ প্রজাপিতার শরীরে, ব্রহ্মার শরীরে ভগবান এসেছেন, আর ব্রহ্মা তো কোথাও বেরোতে পারেন না। তোমরা বাচ্চাদেরই বাবার পরিচয় দিতে হবে, মহান কর্তব্য করতে হবে। এটাও তোমরা জানো যে অসীম জগতের পিতা হলেন স্বর্গের রচয়িতা, আর আমরা আত্মারা হলাম রচনা। যদি এরা জানতো, অবাক হয়ে যেত না? আমরা ভগবানের সন্তান, দুঃখের মধ্যে আয়রন এই যে তবে কেন আছি। সকলে তখন তো হোমরি খেয়ে পড়তো, ভগবানকে আসলে জানবে না, চিনবে না। এটাই ড্রামাতে তাদের পার্ট। আর তোমরা জানবে, চিনবে, এটাই তোমাদের ড্রামাতে পার্ট। তোমাদের এই প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের পরমপিতা পরমাত্মার সঙ্গে কি সম্বন্ধ, তোমরা কি জানো? যদি না জেনে থাকো, তাহলে আমরা তোমাদেরকে এখন এই পরিচয় শোনাতে এসেছি। যারা এই প্রশ্ন করবে, উত্তর অবশ্যই তাদের জানা আছে। যারা তোমরা করবে, তোমরা অবশ্যই উত্তর জানো যে পরমাত্মার সঙ্গে এখন আত্মার কি সম্বন্ধ। পরমাত্মা হলেন পিতা, আত্মা হলো তার সন্তান।
অন্য কেউ এই প্রশ্ন করে না, কারণ তাদের উত্তর কিছু জানা নেই, তারা উত্তর জানে না, সেই জন্য তারা অনাথ। তোমরা যে কোনো কাউকে এ প্রশ্ন করতে পারো, বিদ্বান পণ্ডিত, তোমরা সকলকে প্রশ্ন করতে পারো। সবাই সাধারণভাবে বলে থাকে ঈশ্বর সর্বব্যাপী, কিন্তু সর্বব্যাপী বলার তো কোনো অর্থই হয় না। তাকে দুঃখহর্তা সুখকর্তা বলা হয়, তাই না? তিনি পরম কর্তব্য করেন এই সংসারে, দুঃখ মিটিয়ে সুখ প্রদান করার জন্য একজনকে তো একজনেরই তো প্রয়োজন। তো উনি তো আমাদের পরম পিতা, উনি তো জগৎ রক্ষাকর্তা, দুঃখহর্তা সুখকর্তা। তোমরা অল্প বোঝালেও বুঝতে পারবে যে প্রকৃতপক্ষেই সত্যযুগেই সুখ ছিল, এখন প্রকৃতপক্ষে সুখ দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। এখন তো শুধুই দুঃখ আর দুঃখ দুনিয়াতে, সকলের ঘরে ঘরে দেখো, সকল দুনিয়াতে দেখো দুঃখই দুঃখ। নিশ্চয়ই বাবা সবার দুঃখ মিটিয়েছিলেন, সেই জন্যই তো পরম পিতা দুঃখহর্তা সুখকর্তা। খুবই সহজ বিষয়, বোঝার মতো বিষয়। তোমরা বুঝেছো আমরা পারলৌকিক মাতা পিতার সন্তান হয়েছি, এখন তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করবে। এই জ্ঞানের কথা এই সঙ্গম যুগেই হয়, এই সময়ে হয়, শতযুগে হয় না। শতযুগে দেবতাদের কোনো সোশ্যাল ওয়ার্ক হয় না, এই সময় তোমরাই সোশ্যাল ওয়ার্ক করছো। তো ওখানে না জ্ঞান আছে না অজ্ঞানতা আছে, এটাই হলো দেবতাদের জীবন। আর এই সময় তোমাদের কাছে জ্ঞান আছে, আর তোমাদের আশেপাশে সকল অজ্ঞান, আর তাদেরকে তোমরা জ্ঞানবান বানাবে, এটাই তোমাদের কর্তব্য। ওখানে জ্ঞান প্রদান করার জন্য কেউ থাকে না, কোনো প্রয়োজন হবে না। জ্ঞান অর্জন করেই তো প্রারব্ধ ভোগ করেছে না। শতযুগে ত্রেতাযুগে প্রারব্ধ ভোগ করবে 2500 বৎসর, ওইখানে কারো কোনো দুঃখ থাকবে না, জ্ঞান প্রদানের কোনো প্রশ্ন থাকবে না। তোমরা এখন জ্ঞান অর্জন করে প্রারব্ধ পাচ্ছ। এই জন্য ব্রাহ্মণদের জীবন দেবতার থেকে উত্তম জীবন বলা হয়। নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী তোমরা এখন অনেক এগিয়ে যাচ্ছ। দেহি অভিমানী হওয়া বড় পরিশ্রমের কাজ। শিব বাবার সার্ভিসে যারা তৎপর হবে তারাই দেহি অভিমানী হতে পারে। দেহ অভিমান থাকলে তার মধ্য থেকে সেই সুগন্ধ বেরিয়ে যায়। সেই জন্য বাবা বলছি কি, দেহ অভিমান তোমাদের কাছে মারাত্মক ক্ষতিকারক, মারাত্মক তোমাদের কাছে এক। তো বাবা বলছে এই সময় দেহ অভিমানকে মিটিয়ে ফেলো, জ্বালিয়ে ফেলো, পুড়িয়ে ফেলো। কমজোরি যা থাকে তোমাদের অনেক বড় ক্ষতি করে। তার আচরণ দেখে বোঝা যায় যে ওই আত্মা দেহ অভিমানী, তার মধ্যে আত্ম অভিমানের কোনো লক্ষণ নেই। দেহি অভিমানী অত্যন্ত মধুর আর লাভলি স্বভাবের হবে। বাবা সেই বর্ণনা করছে, আমরা সবাই এক বাবার সন্তান, ভাই ভাই, তার মধ্যে সেই জ্ঞান থাকবে, নিজেদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থাকবে, পবিত্রতা থাকবে, উভয়েরই শ্রীমত অনুসারে অ্যাকোরেট চলবে। এটাই হলো পরমাত্মার সবথেকে বড় ডিরেকশন। এমন নয় যে একজন শ্রীমত অনুসারে চলে, দ্বিতীয়জন অজুহাত দেখিয়ে বেরিয়ে যায়, বসে যায়, এমনটা নয়। পতি পত্নী দুজনেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে চলবে, পবিত্রতার সঙ্গে চলবে। শ্রীমত অনুসারে যারা চলে না, বাবা কখনো তাদেরকে নিজের বাচ্চা বলতে পারে না। বাইরে থেকে যদিও বাচ্চা বাচ্চা বলে, কিন্তু ভিতরে ভিতরে জানেন যে এই বাচ্চা আদেশ অমান্যকারী, কী পদ পেতে পাবে বাবা। তার জন্য বাবা বলছে কি, আমার আফসোস হয় বাপদাদা দুজনকে বুঝতে পারেন কে কতটা গভীরতাতে আছে, কে কতটা হালকা ভাবে আছে। শ্রীমত অনুসরণ করেই না, দেহ অভিমানের কারণে শ্রীমত অনুসারে চলে না। দেহ অভিমান তার কাছে অন্তরায় হয়ে দাঁড়ায়। দেহি অভিমানীরা খুব মধুর হয়, মধুর স্বভাবের হয়। এই আসুরি দুনিয়া তিক্ততায় ভরে গেছে না বাবা, সেই জন্য আমাদেরকে অনেক সতর্ক করছেন। মাতা পিতা ভাই বোন সবাই তিক্ততায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে যারা দেহ অভিমানী তারা তিক্ত হয়ে গেছে। তোমরা এখন দেহি অভিমানী হচ্ছ। কেউ কেউ সবেমাত্র তমপ্রধান থেকে তো তম পর্যায়ে পৌঁছেছে মাত্র। বাবা বলছে তমপ্রধানে তোমরা পৌঁছে গিয়েছিলে, তার থেকে একটুখানি তোমরা উপরে উঠেছ, অর্থাৎ সেই চরম অবস্থা দূর হয়েছে, একটু উপরে তোমরা উঠতে পেরেছ। কেউ বা রজ পর্যায়ে পৌঁছেছে, শত অবস্থায় কেউ কেউ এসেছে। বাবা আমাদের চার্ট দেখছেন, আমাদের রেজাল্ট বলছেন। এমনটা নয় যে ধীরে ধীরে আসতে থাকবে, কারণ সময় এখন অতি সংকীর্ণ, সময় এখন অতি নিকটে চলে আসছে। কতদিন পর্যন্ত এই ধীরে ধীরে চলতে থাকবে? এখন তো চলার সময় চলে গেছে, দৌড়ানোর সময় চলে গেছে, এখন তো তোমরা উড়বে। দেহি অভিমানীরা কখনোই দেহ অভিমানে থাকবে না যে এই কাজটা আমি কেন করব, এতে আমার মান সম্মান হানি হবে। দেহি অভিমানীরা কখনো বলবে না। দেহ অভিমান যাদের আছে তারাই এই কথা বলবে। বাবা তার উদাহরণ দিচ্ছে। তোমরা যখন পাকিস্তানে ছিলে, বাবা তোমাদের শেখানোর জন্য সব কাজ তোমাদের দিয়ে করাতেন, যাতে দেহ অভিমান তোমাদের দূর হয়ে যায়।
তোমাদেরকে বাবা সব কাজ করিয়েছেন, ঝাড়পোছ থেকে ধোলাই থেকে শুরু করে তো জুতো সেলাই পর্যন্ত বাবা বাচ্চাদেরকে দিয়ে করিয়েছেন, যাতে দেহ অভিমান দূর হয়ে যায়। দেহ অভিমান থাকলে সব নষ্ট হয়ে যায় বাচ্চারা, আর সত্য তোমাদের জীবন থেকে হারিয়ে যায়। এই জন্য বাবা এখন আমাদেরকে এই সত্য জ্ঞান দিচ্ছেন। বাইরের যারা প্রজা হতে চলেছে তাদের থেকেও নিচে নেমে যাবে যদি তোমাদের এই সময় জ্ঞান পেয়ে তোমরা দেহ অভিমানে চলে আসো। প্রজার মধ্যেও যারা বিত্তবান হবে তাদেরও দাসদাসী থাকবে, তাদেরও নকর চাকর থাকবে। এখানে তো নিজেরাই গিয়ে দাসদাসী হয়, এদের থেকেও তো বিত্তবানরা ভালো, তাই না? যারা এখন বাবার নিয়মিত স্টুডেন্ট হয়নি, বুদ্ধি দিয়ে, তো বাবা বলছে বিত্তবানরা অনেক ভালো, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। সুতরাং বোঝা যায় যারা সন্তান হয় না, শুধু খুব ভালো সহযোগী হয়, তারও সত্যযুগে তো অনেক ভালো থাকবে, তাদের চাকরি করার প্রয়োজন পড়ে না। এখানে তোমাদের অন্যদের চাকরি বাকরি করতে হয়, তারপর শিখে তারপর শেষে গিয়ে রাজত্ব করার ভাগ্য প্রাপ্ত হয়। তো শাস্তি তো ভোগ করতে হবে উভয়কেই। শুধুমাত্র জ্ঞানী আত্মাই এই বিষয়গুলো বুঝতে পারবে। বাবা বলছে তার জন্য তোমাদের সব রকমের জ্ঞান এখন প্রাপ্ত হচ্ছে, এখন জ্ঞানে তোমাদের ভরপুর থাকতে হবে। যারা অজ্ঞ তাদেরই দেহভান থাকে, যারা জ্ঞানী তাদের কখনো দেহভান থাকবে না। তাদের আচরণই এমন, বোঝা যায় যে এ কোনো কাজের নয়। এখানে তো বাচ্চাদের শ্রীমত অনুসারে চলতে হয়। মায়া বড়ই প্রতারণা করে, চট করে দেহের চেতনাতে নিয়ে আসে। এটা মায়ার অনেক বড় এক ধাক্কা। দেহের চেতনাকে দূর করে দেহে অভিমানী হওয়ার জন্যই তোমাদের পরিশ্রম করতে হয়। বাবা তার জন্য বলছে এটা কোনো মাসির ঘর নয়, তোমাদের পরিশ্রম করতে হবে। এখানে যারা থাকে অর্থাৎ মধুবন নিবাসী, তাদের তো তাদের থেকেও তবু ব্রাহ্মণদের সঙ্গ আছে। তারা ব্রাহ্মণের সঙ্গ, বাইরে তারা থাকে না, বাইরে তারা কোথাও যায় না। বাইরের দুনিয়া অত্যন্ত খারাপ। জ্ঞানের সঙ্গ এমনই ফার্স্ট ক্লাস হওয়া উচিত যেখানে সম্পূর্ণ রঙিন হওয়া যায়। বাবার জ্ঞান যারা প্রাপ্ত করেছে তাদের সঙ্গ করা হলে পরে তো সেই বাবার রঙে রঙিয়ে যাবে। দেহ অভিমানীদের সঙ্গ করলে সম্পূর্ণ রং দুর্দশায় হয়ে পড়বে, বরবাদ হয়ে যাবে। তারপর আদেশ অনুসারে চলতে পারবে না। বাবা যে ডিরেকশন দেন সেই ডিরেকশন অনুযায়ী চলতে পারবে না। বাবা বলেন বাচ্চারা যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি চট করে বলে দিতে পারি তোমরা আজ্ঞা পালনকারী কি না। নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী অনেক ভালো ভালো বাচ্চারা আছে যারা মনকে খুশি করে, তো খুশি করে দিতে থাকে। দুনিয়াতে অনেক দুঃখ, মারামারি চলছে না, রক্তপাত হয়েই চলছে। একই বলাই হয় কাটার জঙ্গল। তোমরা এর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছো। দুনিয়া কলিযুগী, তোমরা এখন ব্রাহ্মণ, তোমরা এখন সঙ্গম যুগে রয়েছ। শুধু ব্রাহ্মণ নয়, তোমরা এখন পরমাত্মার কোলে রয়েছ। বুদ্ধিতে আছে যে আমরা গৃহস্থ ব্যবহারে থেকেও সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছি, তাই না? এখন আমরা কাঁটা থেকে ফুল তৈরি হতে চলেছি। কাঁটা থেকে আমরা পল্লব আমাদের বের হচ্ছে, কিছুদিনের মধ্যে আমরা ফুল হয়ে যাব, অর্থাৎ গুণে আমরা সম্পূর্ণ হয়ে যাব। এই জগতে রিলিজিয়াস হলে কেবল তোমরাই, আর বাকি দুনিয়াতে সকলে হলো ইরিলিজিয়াস। সেটা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমাদের মধ্যে সকলে নয়, সকলে রিলিজিয়াস নয়। যারা বাবাকে জানে না তারা হলো অধার্মিক। বলাও হয়ে থাকে ধার্মিক আর অধার্মিক, পাণ্ডব আর কৌরব বলা হয় না? তাদেরকে নিয়ে অনেক কাহিনী বানানো হয়েছে। পাণ্ডবদের কোনো স্থূল যুদ্ধ নেই বাস্তবে, যা নাকি শাস্ত্রতে দেখানো হয়েছে। তোমাদের যুদ্ধ হলো গুপ্ত মায়ার সাথে। যদি তোমরা বাবাকে স্মরণ না করো তবে তোমরা মায়ার থাপ্পড় খাবেই খাবে, তুফান আসবেই আসবে। বাবা বলেন এখন তোমাদের মুখ ওই দিকে অর্থাৎ নতুন দুনিয়ার দিকে, সত্যযুগের দিকে, আর পা এই দিকে অর্থাৎ নরকের দিকে, এই কলিযুগী দুনিয়ার দিকে। সবসময় নতুন দুনিয়া তোমাদের স্মরণ করা উচিত। আমরা নতুন দুনিয়াতে যাব, পরমধামে যাব। গৃহস্থ ব্যবহারে তোমাদের থাকতে হবে, নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন বাচ্চারা নির্বন্ধনে থাকে যারা, তাদের থেকে গৃহস্থ পরিবারে থাকে যারা, তাদের অবস্থা ভালো। বাবা বলে কি মধুবন নিবাসী যারা নির্বন্ধনে থাকে, যারা সমর্পিত হয়ে গেছে, তাদের থেকে গৃহস্থীদের স্থিতি অনেক ভালো থাকে। সবাই তো একরকম হতে পারে না, তাই না? নম্বরের ক্রমানুসার হয়। স্কুলেও সবাই তো আর একরকম নম্বর পেতে পারে না। এখানেও এটা অসীম জগতের স্কুল, তোমাদের অসীম জগতের পড়াশোনা। বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন। একই বলে বিশাল বুদ্ধি। বিশাল বুদ্ধি তখনই হতে পারবে যখন বাবাকে স্মরণ করবে। বাচ্চারা তোমাদের এখন বিশাল বুদ্ধি হয়েছে না?
তোমরা মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোক আর এই সম্পূর্ণ চক্র কিভাবে ঘুরছে এই সকল কিছু তোমরা জানো। একই বলে বিশাল বুদ্ধি বা অসীম জগতের বুদ্ধি। মানুষের মধ্যে রয়েছে সীমিত বুদ্ধি, তোমাদের মধ্যে আছে অসীমের বুদ্ধি। সুতরাং বাচ্চাদের খুব মিষ্টি হতে হবে। যত বেশি মিষ্টি হবে, সম্পূর্ণ হতে পারবে, ততই ভবিষ্যতে অবিনাশী, অবিনশ্বর হতে পারবে। এটা বাবার অনেক বড় আমাদের বরদান দিচ্ছেন, অনেক বড় বাবা আমাদের দৃষ্টি দিচ্ছেন। এখন দেখা উচিত যে আমাদের মধ্যে দেহ অভিমান নেই তো। যদি কোনো কাজ না করে তবে বোঝা যায় যে এর মধ্যে দেহ অভিমান আছে। কারণ দেহি অভিমানী বাচ্চারা সবসময় বাবার সেবাতে নিয়োজিত থাকবে। সত্যযুগে সবাই দেহি অভিমানী হয়। তারা জানে যে পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করতে হবে, তাদের সাক্ষাৎকার হয়, তাদের সেই জ্ঞান তাদের থাকে। এখানে কত কান্নাকাটি করে মৃত্যুকে তারা মেনে নিতে পারে না। কলিযুগের দুনিয়ার লোক, এখন তোমরা ব্রাহ্মণরা এই জ্ঞানে তোমরা এখন ভরপুর হচ্ছ। দেহ অভিমান আছে যে তোমাদের, তাই না? দেহের প্রতি ভীষণ ভালোবাসা তোমাদের থাকে। বাচ্চারা তোমাদের কাছে এই দুনিয়া যেন নেই হয়ে গেছে, তাই না? তোমরা পুরুষার্থ করে এখন অশরীরে হওয়ার পুরুষার্থ করছো। অশরীরে হয়ে এসেছিলে, অশরীর হয়ে তোমাদেরকে যেতে হবে। অসীম জগতের পিতা এসে বাচ্চাদেরকে এখন পড়ান। সুতরাং তার প্রতি কতটা রিগার্ড রাখা উচিত। বাদর কারো প্রতি রিগার্ড রাখে না। এমনকি ওরা হাতি দেখেও চিৎকার করে। হাতিকেও তারা অনেক রকম বেকায়দায় ফেলতে চেষ্টা করে, কখনো কানের উপরে গিয়ে বসে, কখনো লেজ ধরে টানে। সুতরাং যারা অন্তরে তিক্ততা থাকে তাকে বাবা কি সুপুত্র বলবেন? কখনো বলবেন না। বলবেন এর থেকে তো বাইরের যারা আছে তারা অনেক ভালো। অন্তর থেকে তারা অন্তত তাদের মান আছে। বাবা এতটুকু আমাদেরকে গ্যারান্টি করছেন, এটাও ড্রামাতে আছে। আচ্ছা, কেউ ভালোভাবে চলছে, কাল মায়ার তুফান চলে আসে। এটা কেন? বুঝতে পারে না যে তারা তুফানের দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা তুফানকে বুঝতেই পারে না। বড় বড়দের তুফান প্রভাবিত করে থাকে, একেও ড্রামা বলা হয়। বাবা বলে কি অনেক অনেক রতি মহাদেবদেরকে হিলিয়ে দেবে। এটাই হলো ড্রামা, এটাই হলো মায়া। আমরা শিব বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়ে থাকি। এটা ভুলে গেলে সম্পদ নষ্ট হয়ে যাবে। শিব বাবার ভাণ্ডার থেকে খাওয়ার মাধ্যমেই সব কিছু সমৃদ্ধ হবে। এটা ভুলে গেলেই ঝুলি শূন্য হয়ে যাবে। সেজন্য জ্ঞান তোমাদের অ্যাকুরেট থাকা চাই। প্রজার মধ্যেও সাধারণ পদ পাবে তোমরা, সাজা তো অনেক ভোগ করতে হবে, এটা কিন্তু মনে রেখো। নিজে এই যজ্ঞ থেকে সরে গেলে অন্যান্যদেরও সংশয় বুদ্ধি করে তুলবে তোমরা। তুমি নিমিত্ত হয়ে গেলে না, বাবার তো করুণা হয়। কিন্তু বাচ্চাদের প্রতি মায়ার আক্রমণ তিনি সহ্য করতে পারেন না। ওস্তাদ তোমাদের অনেক কিছু শেখান, অটল থাকতে হবে তোমাদেরকে। এইভাবে না থাকলে বাবা বুঝান তোমরা এখন সিলভার এজ পর্যন্ত পৌঁছতেই পারোনি। অবাক লাগে, এত সুন্দর বাবার পালনা, এত সুন্দর বাবার শিক্ষা, কিন্তু বাচ্চারা অনেক কমজোরি হয়ে যায়। পূর্ণ জ্ঞান না থাকার কারণে, শিব বাবার সাথে যোগ না থাকার কারণে পড়ে যায়, তো অবনতি হয়, তাই না? কত রকমের তুফান আসে বাচ্চাদের জীবনে, উত্তরণ আর অবতরণ চলতেই থাকে। নিচে নেমে গেলে তো উঠে দাঁড়ানো উচিত। আমাদের কাজ শিব বাবার সাথে যাই ঘটুক না কেন, আমাদের শিব বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। মাম্মা বাবাও ওনার কাছ থেকে উত্তরাধিকার নিয়েছিলেন, তবেই তো আমাদেরকে বাবা বলছেন ফলো ফাদার মাদার। ওনাকেই স্মরণ করতে হবে, এক পরমপিতা পরমাত্মাকে। ওনার মুরলি শুনতে হবে। মুরলি যদিও ব্রহ্মা বাবা, মুরলিতে ব্রহ্মা বাবারও উবাচ থাকে, কিন্তু সবসময় ভাবতে হবে এটা শিব বাবার মুরলি, নয়তো কোথায় যাবে? দোকান তো একটাই। সুতরাং সংশয় বুদ্ধি কখনো হবে না। এখানে না আসলে জীবন মুক্তি পাওয়া যাবে না। তো বাবার কাছে তো আসতেই হবে, তাই না? তবে হ্যাঁ, যারা বন্ধনে আবদ্ধ আর বাবাকে স্মরণ করেই শরীর ত্যাগ হলে তারও ভালো পথ পেতে পারে, এই গ্যারান্টি বাবা দিচ্ছেন। বান্দিলিয়াদের জন্য বাবা বলছেন আমি তোমাদের পাশে আছি। এখানে এসেও যারা দেহ অভিমান বশত অবজ্ঞা করবে, তাদের থেকে ওরা ভালো পথ পাবে। যারা বন্ধনে থাকে তারা বাবার ঘরে আসতে পারে না, কেননা বাবার স্মরণে থেকে শরীর ত্যাগ করে। কত সুন্দর তাদের সৌভাগ্য না? এই জ্ঞান মার্গে অন্য কোনো কষ্ট করতে হয় না, খুবই সহজ বিষয়। বাবা বলে কোনো জঙ্গলে তোমাদের যেতে হয় না, কোনো তোমাদেরকে ভোগ হরতাল করতে হয় না, উপবাস করার কোনো কথা আমি বলি না। এখানে দেহি অভিমানে তোমাদের হতে হবে, এ প্র্যাকটিস তোমাদের করতে হবে। ভীষণভাবে দেহ অভিমানে থাকে অনেকেরই। তো
বাবা বলছে এখন চেকিং করো, চেকিং করে এটাকে চেঞ্জ করো। বাবা আর কিছুই বলেন না, কিন্তু অন্তর্মনে করুণা অনুভব করেন তাদের জন্য যারা এত কাছাকাছি এসে বাবাকে জেনে বুঝে তারপর তাদের ভাগ্যকে তারা লকির টেনে দেয়। শিব বাবার ভাণ্ডার থেকে শরীর নির্বাহ করে থাকে, কিন্তু যজ্ঞের কাজে সাবধানী হয় না। তারা কোন পদ পাবে? বাবা সেই জন্য বাবার করুণা হয়। এই যজ্ঞের প্রতি যত্নবান হতে হবে। যেখানেই সেন্টার স্থাপন হবে সেটা শিব বাবার যজ্ঞ, এটা কিন্তু মনে রেখো। এই যজ্ঞ রচনা করার জন্য শুধু 3 পা পৃথিবীর প্রয়োজন, অল্প একটু জায়গা বেশ। এমন এমন কোনো বৃদ্ধ আছে যিনি নিজে বোঝাতে অক্ষম। আচ্ছা, তাহলে কোনো বোন বা ভাইকে বলো একটা ছোট ঘর তৈরি করে তাতে বোর্ড লাগিয়ে দাও, বড় পুণ্যের কাজ হবে। এখন কলিযুগ বিনাশ সামনে অপেক্ষা করছে। বাবার কাছ থেকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার নিতে হবে। স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায় সঙ্গম যুগে, যখন পুরানো দুনিয়া শেষ হয়ে যায়, নতুন দুনিয়া স্থাপন হয়। সঙ্গম যুগে উত্তরাধিকার পাওয়া যায়, যা ভবিষ্যতের জন্য অবিনাশী হয়ে যায়, তোমাদের জন্য প্রালব্ধ হয়ে যায়। তোমরা ভালোভাবে বোঝাতে পারো। শুধুমাত্র 3 পা পৃথিবীর প্রয়োজন। ভগবান তোমাদের কোনো কিছু চায় না, জায়গা ধন সম্পত্তি কোনো কিছু প্রয়োজন নেই। তো 2-1 জনকে বোঝাতে পারলে ওহো সৌভাগ্য তোমাদের ভাগ্যে জমা হবে। তোমরা একটাই মন্ত্র দিয়ে থাকো, মনমনা ভব। শুধু বলো যে বাবাকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে। বাবা স্বর্গের খাজানা দিয়ে থাকেন, শুনলে আর বুদ্ধিতে বসে গেল। এটাই তো বাবা বলে, কোনো পরিশ্রম তোমাদের করতে হয় না, স্বর্গে আসার উপযুক্ত তোমরা হয়ে গেলে, লটারি তোমাদের জীবনে লেগে গেল। যে জায়গা দেয় তো সেও অধিকার প্রাপ্ত করে। বাবা বলে এতটাই কর্মের গুহ্য গতি। বাবা এত সহজ করে বুঝিয়ে বলেন, কাউকে শোকদামের পথ বলে দাও, তবে তোমাদের লটারি জীবনে লেগে যাবে। প্রজা হলে সেটাও ভালো, নম্বর অনুসারে তৈরি হতে থাকবে। 3 পা পৃথিবী কথাটা খুব প্রসিদ্ধ, এর মাধ্যমে তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। প্রজারও তো বলবে না যে আমরা বিশ্বের মালিক। এই বাড়িটাও 3 পা পৃথিবীর, তাই না? শুরু হয়েছিল 3 পা পৃথিবী দিয়ে, ওম মণ্ডলী দিয়ে, একটা কুটি বাড়ি ছিল। তারপর ধীরে ধীরে আজ বটবৃক্ষ হয়ে গেছে। এমন অনেকেই আসবে যাদের বাবা জিজ্ঞাসা করবেন তোমরা টাকা পয়সা দিয়ে কি করবে। তোমাদের ভালো পরামর্শ দিচ্ছি, তোমরা 3 পা পৃথিবী নাও, বাবার হসপিটাল খোলো, 10-15টা হাসপাতাল কলেজ খোলো, তোমাদের গ্রামে বা শহরে বাড়ি ভাড়া নাও। এসবই শেষ হয়ে যাবে, চোখের সামনে বিনাশ হয়ে যাবে। এর চেয়ে এই খরচে 10-15টা সেন্টার খুলে দাও, তাহলে অনেকের কল্যাণ হবে, অনেকে স্বর্গের মালিক হয়ে যাবে, তোমরাও ধনবান হতে পারবে, তোমাদেরও ভাগ্যে জুটবে। ছোট জায়গাতেও তোমরা কলেজ খুলতে পারো। তোমাদের শুধু পথ বলে দিতে হবে, অন্ধের লাঠি হতে হবে, সবাইকে জাগিয়ে তুলতে হবে, এতটুকুই কাজ। বাবা আর উত্তরাধিকার এই দুটোই স্মরণ করলে তোমাদের তরি পার হয়ে যাবে। আর কোনো খরচ ইত্যাদি তোমাদের করার ব্যাপার নেই। অসীম জগতের বাবার কাছ থেকে তো অসীমিত উত্তরাধিকার গ্রহণ করবে। বোঝানো খুবই সহজ, কিন্তু করাটা খুবই কঠিন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা বাচ্চারূপী সন্তানরা, আমাদের আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ফার্স্ট ক্লাস জ্ঞানী আত্মাদের সঙ্গ করতে হবে, দেহি অভিমানী হতে হবে, দেহ অভিমানীদের সঙ্গ থেকে দূর থাকতে হবে। এটাই এই সময় আমাদের মুখ্য পাঠ করতে হবে। নাম্বার 2, যজ্ঞকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে সততার সঙ্গে অন্তর থেকে যজ্ঞের সেবা করতে হবে। খুব সুন্দর এবং মধুর হতে হবে, সুপুত্র হয়ে দেখাতে হবে, কোনো রকম অবজ্ঞা করা উচিত নয়। আজকের বরদান: জ্ঞান গুণ আর শক্তিতে সম্পন্ন হয়ে দান প্রদানকারী মহাদানী ভব। তার অর্থ হলো সারাদিন যে আত্মাই সম্বন্ধ সম্পর্কে আসবে, মহাদানী হয়ে তাদেরকে যে কোনো শক্তি জ্ঞান গুণের দান করো। এই সময় পরমাত্মা তোমাদেরকে সেই পরম শক্তি দিচ্ছেন। দান শব্দের আধ্যাত্মিক অর্থ হলো সহযোগ দেওয়া। তোমাদের কাছে জ্ঞানের সম্পদ যেমন আছে, শক্তি আর গুণের সম্পদও আছে। যার যেটা প্রয়োজন তাদেরকে সেটা দিয়ে থাকো। এই 3টি খাজানাতেই সম্পন্ন হয়ে ওঠো, কোনো একটাতে নয়। যেমন আত্মাই হোক না কেন, গালমন্দ করুক না কেন, নিন্দা করুক না কেন, তাকেও নিজের বৃত্তি বা স্থিতির দ্বারা গুণ দান করো। স্লোগান:
যে একমাত্র বাবার দ্বারাই প্রভাবিত হয়, তার উপরে কোনো রকম আত্মার প্রভাব পড়তেই পারে না। এটাই হলো বাবার অনেক বড় আজকের আমাদের স্লোগান, আজকে আমাদের অনেক বড় শক্তি বাবা আমাদেরকে প্রদান করছেন। আজকের সমান আমি মহাদানী আত্মা। আচ্ছা, ওম শান্তি।